আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনান রহমাতুল আলাইহি এবং ৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে। সাদিয়া, আশা করছি আপনারাও আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো সকালের কুয়াশা ভেদ করে যখন সূর্যর মামা দেখা মিলল, অল্প মিষ্টি রোদ পোহানোর জন্য ছাদে গেলাম আর আমার ছাদ থেকে এই অপরূপ চা বাগানের দৃশ্যটি ক্যামেরা বন্দি করে রাখলাম। ঘরে আসলাম, ঘরে এসে অল্প কিছু খেলাম আর সব মশলাপাতি দিয়ে একটি গ্রিন টি আমি বানিয়েছি, সেটা খাবো। দেখুন ধোঁয়া উঠতেছে। এটা সবসময় খাওয়া হয় না, যেহেতু আমার একটু সর্দি ঠান্ডা লেগেছিল তাই খাচ্ছি। আর অল্প একটু নাস্তা করে নিচ্ছি, সুপি নুডলসটা কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার ততটা তেমন। তো বাচ্চাদেরকে নাস্তা করিয়ে নিয়েছি। আমি কিন্তু তাড়াহুড়ার মধ্যে কোনো কিছু খেতে পারি না। এখন শান্তিতে বসে নাস্তাটা করে নিচ্ছি। একা একা বসে, হাজব্যান্ডও নাস্তা করে চলে গিয়েছেন। তো নাস্তা করে কিন্তু দুপুরে রান্না করতেই হবে। আজকে আপনাদের সাথে আমার একটি অসুন্দর রেসিপি শেয়ার করব। সব সময় যে সুন্দর আর পারফেক্ট রেসিপি তো শেয়ার করি, আজকে না হয় একটু ভিন্ন ধর্মী এবং ব্যতিক্রম ধর্মী আমার পারফেক্ট না হওয়া একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি চান্দু মাছ ধুয়ে খুব ভালো করে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে কিন্তু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার সময় আমি একটু পানি বেশি দিয়েছিলাম, যার কারণে আমার মিশ্রণটি একটু পাতলা হয়ে গিয়েছে। আর দেখুন তেলের মধ্যে দিচ্ছি চামচের সাহায্যে। চান্দু মাছের বড়া শেপ আসতেছে না, ভেঙে চুরে যাচ্ছে। তো আমার সাথে এরকম কখনোই হয়নি, যা কিছু বানিয়েছি আমি পারফেক্ট এবং সফল হয়েছে। আজকে কেন জানি আমার এই চান্দু মাছের বড়াটা ভেঙে চুরে গিয়েছে। তো যাই হোক, বড়াটা কিন্তু খেতে মজা হয়েছিল, দেখতে যাই হোক সমস্যা নাই। আর দেখুন ক্লে বাচ্চাটা কিনে নিয়ে এসেছে। আমার কিন্তু ভালো লাগে এই রকম ক্লে দিয়ে যে কোনো কিছু বানাতে। আমি আমার ছেলেটাকে বলতেছি আমি বানিয়ে দিই সুন্দর করে কোনো কিছু, সে বলতেছে না সেই বানাবে। তো আমি একটু ভিডিও করতেছি আর সে একটি ফুলদানি বানানোর চেষ্টা করতেছে। দেখুন বানিয়ে নিয়েছে অর্ধেক। তো বিকেলের দিকে ছাদে আসলাম, ছাদে এসে দেখি এই যে পার্সিয়ান বিড়ালটা বসে বসে ঘুম ঘুম ভাব নিয়ে বসে আছে আর আমার ছেলেটা ওকে আদর করতেছে। এটা কিন্তু আমার বিড়াল না, আমার জায়ের ঘরের বিড়াল, আমার ঘরে প্রায় আসে। আর আমার ছেলেটা ওই বিড়ালটার জন্য অনেক পাগল, সে আদর করতেছে আর আমি ক্যামেরা শ্যুট করতেছি। বিড়ালটাও চুপ করে বসে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।